হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে 32,000 প্রাইমারি মামলা অর্থাৎ 32,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেটা মহামান্য ডিভিশন বেঞ্চে এখনো পেন্ডিং আছে, আপনারা জানেন। তো গত ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে এই মামলাটি উঠতে চলেছে 28 তারিখে, এবং সেই মোতাবেক কিন্তু একদম ওয়েবসাইট আপডেট হয়ে গেছে। অনারেবল হাইকোর্টের অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন কেস নাম্বার 873/2023, এবং যেটা কেস স্ট্যাটাস এখানে যদি দেখা যায়, সেখানে দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট 28 এপ্রিল 2025। তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র বেঞ্চে এটি কিন্তু উঠতে চলেছে। এমনটা নয় যে ওই দিনই ফাইনাল জাজমেন্ট হতে পারে, ওই দিন শুনানি শুরুর একটা সম্ভাবনা আছে। এমনটা নয় যে ওই দিনই সমস্ত কিছু একদম জাজমেন্ট চলে আসবে বা যে ব্যাপারগুলো, এমনটা নয়। তো এখন এই ব্যাপারটার আপডেট কিন্তু আমরা চ্যানেলে দেবো। অবশ্যই যারা নতুন যুক্ত হলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমরা একদম কজ লিস্ট দেখাবো। তার আগে অর্ডার কপিতে কি বলা হয়েছিল সেই ব্যাপারটা সম্পর্কে আপনাদের জানানো দরকার। তো আগের শুনানি যখন হয়েছিল, অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চে ছিল, এবং লেখা আছে দেখতে পাচ্ছেন অর্ডার কপিতে, ডিউ টু পার্সোনাল রিজন of one of us, Somen Sen, judge, the matters are released from our list। অর্থাৎ পার্সোনাল কারণ দেখিয়ে অনারেবল জাস্টিস সোমেন সেন তিনি কিন্তু মামলাটি রিলিজ করে দেন লিস্ট থেকে, এবং তারপরেই কিন্তু মামলাটি কোন বেঞ্চে যাবে সেই সংক্রান্ত আগেও আপডেট দিয়েছিলাম। এখন আপনারা একদম সরাসরি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মামলাটি একদম অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু চলে গেছে। এবং এই সংক্রান্ত ব্যাপারে আমরা বিভিন্ন আইনজীবীর সাথেও কথা বলেছি, এবং মামলাটি যে সেটা আমরা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ব্যাপারটা। তো চলুন একদম চলে যাওয়া যাক কজ লিস্টে। তো আমরা চলে এলাম কলকাতা হাইকোর্টের অফিসিয়াল কজ লিস্ট, অ্যাপিলেট সাইড দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট, যেটা 28 এপ্রিল মন্ডে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। ডিভিশন বেঞ্চ সকাল 10:30 থেকে বসছে, এবং এনাদের বেঞ্চ দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে একদম নম্বর ওয়ানে কি আছে, এই মামলাটা আছে, অর্থাৎ 32,000 চাকরি বাতিল মামলা, MAT 873/2023। দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর আদার্স, এবং তার সাথে অনেকগুলো ক্যান যুক্ত আছে। শুধু এটাই নয়, ক্যান কিন্তু ক্রমাগত বিভিন্ন সময়ে মানে ক্যান হিসাবে অনেকেই যুক্ত হয়েছেন, পিটিশনার যারা হতে চেয়েছিলেন। তো সেই সংক্রান্ত আপডেটও আমরা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন তার সাথে অনেক যে রিট ম্যাটারগুলো ছিল, কানেক্টেড যে ম্যাটারগুলো আছে অনেকগুলো আছে। তো নম্বর 1 পজিশনে আছে একদম, এবং পুরো একদম হিয়ারিংয়ে কি হবে না হবে একদম লাইভ পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে, সঙ্গে থাকবেন। তো 1 নম্বর সিরিয়ালে আছে মানে শুনানি প্রবল সম্ভাবনা। এখন দেখার বিষয় কি হতে চলেছে। অবশ্যই এই খবরটি চারদিকে শেয়ার করুন, এবং তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে হবে। অবশ্যই চারদিকে ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল্যের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।